লাস্ট ভিডিওতে আমি যখন মেট্রো রেল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছি যে মেট্রো রেলের ওয়েট লিমিটেশনটা কী, বা এখানে আমরা কোন কোন জিনিসগুলোকে ক্যারি করতে পারবো আর কোন কোনগুলো পারবো না, তখন তারা আমাকে এক্স্যাক্টলি কোনো অ্যান্সার দিতে পারে নাই। তারা বলছে যে আমাকে তাদেরকে উপর থেকে জানানো হবে যে কী কী নেওয়া যায়, কী কী নেওয়া যায় না, তারপর তারা বলতে পারবে স্পেসিফিক্যালি। তো আমি এটা ধরে নিয়েছিলাম যে এটা হয়তো কখনোই সম্ভব হবে না বা কখনো বলবে না, কারণ তারা শুরু থেকেই যখন মেট্রো রেল চালু হয়েছে তখন থেকেই তারা বলতেছে যে এরকম একটা লিস্ট দিয়ে দিবে বা ওয়েট লিমিটেশনটা জানাই দিবে, বাট তারা এখন পর্যন্ত করে নাই। বাট গেস হোয়াট, আজকে সকালবেলা তারা এই জিনিসটা জানাইছে, একটা লিস্ট দিছে যেখানে তারা বলছে যে ওয়েট লিমিটেশন বা সাইজ এই জিনিসগুলো আর কি জানাইছে। তো সেখানে তারা একটা জিনিস মেনশন করছে হচ্ছে যে লাগেজ বা ব্যাগের ক্ষেত্রে হচ্ছে কি 22 ইঞ্চি দৈর্ঘ্য এবং 18 ইঞ্চি প্রস্থ উচ্চতা বিশিষ্ট ব্যাগ বা লাগেজগুলোকে ক্যারি করা যাবে। তো এখন আমার সাইকেলের কথা যদি আমি বলি, আমি এখনও জানি না এক্স্যাক্টলি এটা দৈর্ঘ্য, এটাকে ভাঁজ করার পর এটা দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কতটুকু হয়। তো আমি আজকে এটাই চেক করব যে এটা ভাঁজ করলে কতটুকু দৈর্ঘ্য বা প্রস্থ আসে। একটা ফোল্ডিং সাইকেল হিসাবে আমার সাইকেলের ওজনটা কিন্তু অনেকটাই বেশি, নর্মালের চেয়ে অনেকটা বেশি। তো আমি ভাবতেছিলাম যে এটা ওয়েট কীভাবে কমানো যায়, কীভাবে এটাকে আরও লাইট ওয়েট বানানো যায়। তো তারপর আমি কয়েকটা জিনিস এখান থেকে পাইছি যেগুলোকে আমি এখান থেকে রিমুভ করতে পারি, যার ফলে আমার সাইকেলের ওয়েটটা আরেকটু কম হবে অ্যান্ড এটা ক্যারি করা হয়তো বা আরেকটু ইজি হবে। এমনও হতে পারে যে এটা ডাইমেনশনটাও কমে যাবে, সো দেখা যাবে যে মেট্রো রেলের যেই ক্রাইটেরিয়া ওইটা ম্যাচ করতে পারে। তো আমি যেই জিনিসগুলো আর কি আইডেন্টিফাই করছি, যেগুলোকে আমি খুলে ফেলতে পারি বা সরাই ফেলতে পারি, সেগুলোর মধ্যে এই ক্যারিয়ারটা হয়তো বা আমি এখান থেকে সরাই ফেলবো। তারপর হচ্ছে মাডগার্ডটা, স্টিলের মাডগার্ডটা আমার আরেকটা সমস্যা ক্রিয়েট করে, সেটা হচ্ছে আমি যখন এটা ভাঁজ করে কোনো জায়গায় রাখতে নেই তখন এই জিনিসটা হচ্ছে ঠেকে, একদম এই জিনিসটা হচ্ছে মাটিতে ঠেকে, যার কারণে হচ্ছে এটাতে রং উঠে যেতেছে, এটা বাঁকাও হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো আপাতত আমি তিনটা জিনিস, যেহেতু দুইটা মাডগার্ড আর হচ্ছে একটা ক্যারিয়ার, এই তিনটা জিনিসকে আমি খুলে ফেলবো। আশা করি ডাইমেনশন এবং হচ্ছে ওয়েটে অনেকটাই ডিফারেন্স দেখতে পাবো, এবং তারপর আমরা গিয়ে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভেবে দেখবো। বাসা থেকে ইনস্টিটিউটটাও নিয়ে আসছি, তো দেখা যাক। তো আমি জাস্ট পিছনের ক্যারিয়ারটা আমি খুলে নিয়ে আসছি, মাডগার্ডগুলো আমি চেঞ্জ করি, খুলি নাই, কারণ হচ্ছে মাডগার্ড খুলতে হলে নাকি আমার পুরো চাকা খোলা লাগবে, আর এই জিনিসটা আমাকে খুবই তাড়াদায়ক মনে হইতেছিল। কারণ আমি ইনস্ট্যান্টলি হয়তো কখনো লাগাইতেও পারবো না যদি কখনো দরকার হয়। তো এই জন্য আমি চাকা রেখে দিচ্ছি, মাডগার্ড রেখে দিচ্ছি। অ্যান্ড এটারও যথেষ্ট ওজন ছিল পিছনে ক্যারিয়ারটা, অ্যান্ড এটা অনেকটুকু পাশ যদি আমি সাইকেলের সাথে তুলনা করি, তো খারাপ না। এখন আমি দেখি এটা ভাঁজ করে কতটুকু আচ্ছা সাইজ। আর আজকে আমি যেহেতু অলরেডি তিনবারের মতো ছিল, 4বার হচ্ছিল, হ্যাঁ 4বার ভাঁজ করছি, তো আমি মোটামুটি জানি কীভাবে করতে হয়, মোটামুটি ফাস্ট। তো আমি আজকে আবার ট্রাই করবো একদম ক্যামেরার সামনে, দেখবো কতক্ষণ লাগে ভাঁজ করতে। তো স্টার্ট। বেশি ভিতরে দিতেছি না, কারণ হচ্ছে এই জায়গাটুকু কালার সুন্দর আছে, আই থিঙ্ক এতটুকু ঢুকানো উচিত হয় নাই। যেটুকু সুন্দর আছে ওইটুকু সুন্দর থাকুক, এর জন্য দিলাম না। তো আমি এখন এটা দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতাটা মাপবো, দেখা যাক কতটুকু আসে। ঠিকটা
ছিঁড়া বিড়া টেপ লাগানো, আমি কেটে নিয়ে আসছি। পাশা দেখাইতেছি, অলমোস্ট দৈর্ঘ্যতে এতটুকু আসে 37, ডাবলের চেয়েও বেশি দৈর্ঘ্য। উচ্চতা সাতাইশ, উচ্চতা 27, আর প্রস্থ যদি হিসাব করি 16। শুধুমাত্র প্রস্থ মিলছে, দৈর্ঘ্যটা অনেক বেশি। আমার চাকা হচ্ছে গিয়ে 20 ইঞ্চি, এখন 16 ইঞ্চি হলে হয়তো বা আমি এটা নিতে পারতাম মেট্রোতে। তো এখানে কোনো লুপহোল কাজে লাগানোর অবস্থা নাই, কারণ হচ্ছে আমি এটাকে লাগেজও করতে পারবো না, ব্যাগেও করতে পারবো না, কারণ এটা অলরেডি দৈর্ঘ্য অনেকটুকু বেশি, আর কোনো জোগাড় নাই এখানে। এইটুকুই ফেল।